রাজুর বয়স 20 বছর। সে তার বাবা মা এবং ছোট্ট ভাইয়ের সঙ্গে থাকত। রাজুর বাবা ট্রাক চালাতো। একদিন এক দুর্ঘটনায় সে মারা যায়। তারপর থেকে সংসারের সমস্ত দায়িত্ব রাজুর ওপর চলে আসে। রাজু একটি দোকানে কাজ করে কোনো রকম তাদের সংসার চালাতো। বাবা, তুই রোজা রেখে এত কাজ কিভাবে করবি? কাল থেকে তুই আর রোজা রাখিস না। মা, রোজা রাখলে আমার কোনো কষ্ট হয় না, বরং রোজা রাখলে আমার মন ভালো থাকে। দেখ বাবা, তোর যেটা ভালো মনে হয় কর। এমনিতেই আমরা আধ পেট খেয়ে থাকি, তার উপর তুই সব রোজা রাখছিস। আল্লাহ আমাদের ওপর নিশ্চয়ই মুখ তুলে তাকাবেন। মা, আমি কাজে যাচ্ছি, ইফতারের আগে চলে আসব। রাজু, কাল থেকে তোর আর দোকানে আসতে হবে না। কিন্তু কেন? রোজা চলে আসায় সারাদিন দোকানে বেশি কাস্টমার আসে না। এতে করে আমার এই মাসটায় লাভ কম হচ্ছে। আবার আমাকে আমার পরিবারের সবার জন্য মার্কেট করতে হবে। সেটার জন্য আমার অনেক টাকার প্রয়োজন আছে। এরকম করে কাজ বন্ধ করে দিলে আমরা খাবো কি? তাছাড়া ঈদ আসছে, আমাদের তো আরো বেশি টাকার প্রয়োজন। দেখ রাজু, আমি তোকে সবকিছু খুলেই বললাম। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবেন? হ্যাঁ, মনে পড়েছে, একটা কাজ আছে, তবে শারীরিক পরিশ্রম করতে হবে অনেক। সে যেমন কাজ হোক আমি করব। আমার একটা বন্ধু আছে, শরীফ, অনেক বড় ব্যবসায়ী। ওর গাড়িতে মাল তোলার এবং নামানোর কাজ করতে হবে। তুই কাল ওর কাছে গিয়ে আমার নাম বলিস। তারপর রাজু বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ইফতার সারল। পরদিন সকালে রাজু তার মায়ের সাথে কথা বলছিল। হঠাৎ তার ভাই তাকে বলল, ভাইয়া, আমার বন্ধুরা সবাই ঈদের জামা কাপড় কিনে ফেলেছে। আমার জামা কবে কিনে দিবে ভাইয়া? শুভ, তুই কি জানিস না আমাদের পরিবারের কেমন অবস্থা? দিনে দুবেলা ভাত জোটে অনেক কষ্ট করে, আর তুই তোর জামা কেনার কথা বলছিস? মা, তুমি ওকে বকো না। ভাই, তুই চিন্তা করিস না, কিছুদিনের মধ্যেই আমি তোর জন্য সুন্দর একটা জামা নিয়ে আসব। তারপর রাজু তার দোকান মালিকের কথা অনুযায়ী ব্যবসায়ী শরীফের কাছে গেল। স্যার, আমার নাম রাজু। আমাকে আপনার বন্ধু রহিম পাঠিয়েছে। আমার একটা কাজ দরকার। দেখো রাজু, তুমি এখানে টাকা বেশি পাবে, কিন্তু তোমাকে অনেক ভারী ভারী বোঝা তুলতে হবে। হ্যাঁ স্যার, আমি পারবো। তুমি কি রোজা রেখেছো? হ্যাঁ স্যার। রোজা রাখা অবস্থায় আমি তোমাকে দিয়ে এত কষ্টের কাজ করতে পারবো না, এতে আমার গুনাহ হবে। তুমি বরং তোমার জন্য একটা হালকা বোঝাই কাজ খুঁজে নাও। স্যার, চিন্তা করবেন না, আমি কাল থেকে রোজা রাখবো না। আপনি দয়া করে আমাকে কাজে রাখুন। পরদিন সকালে রাজু তার নতুন কাজে চলে যায়। সেখানে রাজু অনেক ভারী ভারী মাল তোলার কাজ করতে থাকে। দুপুর বেলায় কোম্পানির কিছু লোক খেতে বসলেও রাজু তখনও কাজ করতে থাকে। কাজ শেষে রাজু 300 টাকা পায় এবং বাড়ি যাওয়ার সময় সে কিছু ফল কিনে বাড়ি যায়। কি রে রাজু, তুই আবার ফল কিনে আনলি কেন? এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফুরায়। মা, আমি আজ একটা নতুন কাজে গিয়েছিলাম। কাজ শেষে আমি 300 টাকা পেয়েছি, তাই এর থেকে কিছু টাকার ফল কিনে নিয়ে আসলাম।
তারপর সে তার পরিবারের সাথে ইফতার সেরে নিল। তারপর বেশ কিছুদিন যাবৎ সে ভারী ভারী মাল তোলার কাজ করতে থাকে। একদিন সে কাজের মধ্যে অজ্ঞান হয়ে যায়। কোম্পানির কর্মচারীরা তার মুখে পানি দিয়ে তার জ্ঞান ফিরায়। তুমি অনেক অসুস্থ মনে হচ্ছে, তুমি একটু পানি খেয়ে নাও। না না, আমি ঠিক আছি, আমি একটু পরে পানি খেয়ে নেব। এরই মধ্যে মালিক এসে পড়ল। রাজু, তুমি কিছু খাবার খেয়ে নাও। না স্যার, ওসবের দরকার নেই, আমি এখন ঠিক আছি। তারপর যখন কাজ শেষে মালিকের কাছ থেকে টাকা নেবে, তখন মালিক তাকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কি রোজা রেখেছো? হ্যাঁ স্যার, আমি রোজা রেখেছি, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। না না রাজু, তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো ছেলে এই প্রথম দেখলাম। আচ্ছা, তুমি রোজা রেখে এত ভারী কাজ কিভাবে করো? স্যার, কিছু মনে করবেন না, আসলে যারা রোজা রাখে না তাদের মনে হয় রোজা রাখলে অনেক কষ্ট হয়, কিন্তু রোজা রাখলে তেমন কিছু হয় না। তাছাড়া আমার পরিবারের সমস্ত দায়িত্ব আমার ওপর, তাই আমি কাজ না করলে তাদের মুখে খাবার তুলে দিতে পারবো না। রাজু, আমি তোমার চরিত্র এবং দায়িত্ববোধ দেখে মুগ্ধ হয়ে গেলাম। কাল থেকে তোমার আর এ কাজ করতে হবে না। স্যার, দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন না। আমার বলার অর্থ, কাল থেকে তুমি আমার অফিসে বসে লেখালেখির কাজ করবে। তোমার মতো ছেলেকে আমি হাতছাড়া করতে চাই না। আর তোমার মাসিক বেতন হবে 20,000 টাকা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। বাড়ি ফেরার সময় রাজু তার মা এবং ছোট ভাইয়ের জন্য নতুন জামা কাপড় এবং জুতো নিয়ে যায়। দেখ শুভ, তোর ঈদের জামা কেমন লাগছে? দেখো মা, আমার নতুন জামা। রাজু, তুই কেন এগুলো করে টাকা নষ্ট করছিস? রাজু তখন অফিসের সব ঘটনা খুলে বলল। সব শুনে তার মা অনেক খুশি হলো এবং বলল, এতদিনে আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে।